মুরব্বী হাত মারা যাবে না, প্যান্টের ভিতর থেকে হাত বের কর। দেখছো কামটা করতেছে কি? প্যান্টের ভিতর থেকে হাত বের করছে তাহলে ঠিক আছে। ভাইরা সবার বোনেরা আমার, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, শুরুতে উত্তেজিত হলে চলবে না, এখনো অনেক সময় আছে। আমি তোমাদেরকে অনেক সুযোগ দিব, কথা দিলাম। আমি আজকে তোমাদের সবাইকে মারার সুযোগ দিব। গালি সবাই লাগাইবা, হেডফোন আজকে আমি তোমাদের সবার বের করে ছাড়বো। তোমরা আবার অন্য কিছু ভাবছো নাকি? জানি ভাববা না, তোমরা তো অনেক ভালো মানুষ, খালি প্যান্টের ভিতরে একটু হাত চলে যায়। এছাড়া পোলা হিসেবে তোমরা মাশাআল্লাহ অনেক ভালো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তাড়াতাড়ি লাগিয়ে বসে পড়ো। হেডফোন বুঝতে পারতেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে? তো একটু পরে কেউ যদি এসে বলে আমি হেডফোন লাগাই নাই, এর কারণে যদি কেউ মায়ের খাও, এর কারণে কর্তৃপক্ষ দায়ী নয়। তো তাড়াতাড়ি লাগায় বসে পড়ো, আমি ভিডিও শুরু করি। তো আজকে কথা বলবো স্বাধীনতার পর উঠে আসে কিছু ম্যাগিকে নিয়ে, যাদেরকে কিনা আমি খুঁজে পেয়েছি ইমো ফ্রিল্যান্সিং নিয়ে। তো তারা নাকি ইমো ব্যবসা করতে করতে সেলিব্রিটি হয়ে গেছে। এই দেখে এক একজন আইডিতে লাখ লাখ ফলোয়ার। হায় রে, পোলাপানের রুচির কত অবনতি। তো দেখতে থাকো, মজা নিতে থাকো, আর অপেক্ষা করতে থাকো পথে কাদের সাথে দেখা হয়, আর কাদেরকে আজকে আমরা থেরাপি দিতে চলেছি, আর কাদেরকে বাস দিয়ে করে দিব বেকা। হোয়াটসঅ্যাপ পোলাপান, কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর রহমতে ভালো আছো, এন্ড আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো তোমরা হয়তো বুঝে গেছো আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলছে। আর আমি ভিডিও শুরু করার আগে দুধ খেয়ে ভিডিও শুরু করতে চাই। তো রাসেল এক গ্লাস দুধ দাও তো ভাই রে। সিরিয়াসলি আস্তাগফিরুল্লাহ, আমি এই দুধের কথা বলি নাই ভাই, আমি গরুর দুধের কথা বলছিলাম। যাই হোক, এই দুধটা খারাপ না। তো তোমরা হয়তো ভাই আপুকে দেখে চিনতে পারছো, আবার অনেকে চিনতে পারো নাই। যারা যারা চিনতে পারছো বা যারা যারা চিনো, কংগ্রাচুলেশন ভাই, তোদের ক্যারেক্টারে সমস্যা আছে, লাইক আমার মতো। আমিও গোপনে গোপনে এই আপুকে চিনি। থাক ভাই, গালি দিও না আমারে। আর চিনবই না কেন? কারণটা কি তুমি আমাকে একটু বলো। তুমি আমাকে একটা কারণ দেখাও না চিনার, তোমাকে বড় বড় দুইটা কারণ দেখা দিয়েছে আমি তারে চিনার, অনেক বড় বড় দুইটা কারণ। না না না, এখনই ফর্মে আসা যাবে না। তো তোমরা যারা তারে চিনো না তাদের সাথে পরিচয় করিয়ে দেই। এই আপুর নাম হলো মধু, কিন্তু নিক নেম দিয়ে রাখছে লিওনি। বাহ চুদির ভাই বাহ। আবার অনেকে তারে মানবতার লিঙ্কলিও বলে ডাকে। কেন ডাকে ওইটা আমার জানা নাই। তোমরা কি জানো মধু আপুর বাবা মার অনেক বড় বড় স্বপ্ন ছিল, তাদের মেয়ে বড় কিছু করে দেখাবে। হ্যাঁ, অবশেষে তাদের মেয়ে বড় কিছু করে দেখাইছে, অনেক বড় বড় কিছু। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে মধু আপুর কিছু টিকটক ভিডিও দেখাই। এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে, দরজাতে খিল নেই মুশকিল, কৃষ্ণ লীলায় মাতলা। তবু আপনি মনের দিক দিয়ে ভালো কিনা সেটা আমি জানি না, কিন্তু আপনার মনের দিকটা কিন্তু অনেক বড়। তাই তো আপনার মনটা দেখলে আমার ছোট ভাইকে সামলানো যায় না। তোর অভিমানী ঠোঁটে ফোটাবো বাসি, ঝরাবো ভালো। আমি বুঝলাম না, আপুর যদি শাড়িটা সরানো হতো তাহলে আগে সরালেই পারতো, তাহলে ভিডিওতে এসে সরাইলো কেন? মোট কথা কি জানো, এখানে আপুর কোনোই দোষ নেই। শাড়ি যে আপুর উঠানো ছিল এটা গিয়েছিল ভুলে, সে চেয়েছিল টিকটক করবে, শাড়ি পুরোটাই খুলে। পরে যখন তার মনে পড়ছে শাড়িটা খুলে নাই, তখনই শাড়িটা টান দিয়ে ঠিক করে, কারণ পরের ভিডিওতে শাড়ি খুলে ফেলবে। তাই শাড়ি খোলার আগে চলে আসে তার কক্সবাজার কাস্টমার, তাই তোমাদের শাড়ি খোলার ভিডিওটা দেখাইতে পারে নাই। এত চিন্তা করার কিছু নাই। আপু তোমাদের এখন দেখাতে পারে নাই তো কি হয়েছে, নেক্সট টাইম কিন্তু তোমরা দেখতেই পাবা। এখন আপুকে দেখতেছো টিকটকে, 2 দিন পরে দেখবা তার 3 মিনিট 20 সেকেন্ড লিংকের সাথে। সো এগুলো হলো বাংলাদেশের ইনফ্লুয়েন্সার। এসব বক্তব্যের কাছে তুমি কি শিখবা সেটা আমি জানি না। সো আজকের এসব ম্যাগিকে নিয়ে কোনো কথা বলবো না, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।